আজকে আমরা জিওফ্রে চসারের লেখা অসাধারণ এক কাব্য ট্রয়লাস এবং ক্রিসেইডের জগতে প্রবেশ করব। এটা মূলত প্রেম আর হারানোর এক অমর গাথা। চলুন ১৩৮০ দশকে লেখা এই জটিল আর করুণ গল্পটার গভীরে যাওয়া যাক। ভাবুন একবার, কবিতাটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে, মানে শুরুতেই একটা বিষণ্ণতার সুর, একটা ট্র্যাজেডির ইঙ্গিত। আর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে গল্পের নায়ক ট্রয়লাসের ডাবল সরো বা দ্বৈত দুঃখের সাথে। তো প্রশ্নটা হল, এই দ্বৈত দুঃখ ব্যাপারটা ঠিক কি? কেন তার দুঃখকে এক গুণ না বলে দ্বিগুণ বলা হচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে, আর আমরা আজ এর উত্তরই খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে গল্পের পটভূমিটা একটু বোঝা যাক। আমরা আছি ট্রয় নগরীতে, যখন চলছে সেই বিখ্যাত ট্রোজান যুদ্ধ। মানে চারদিকে সংঘাত, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার আবহ। আর ঠিক এই রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জন্ম নেবে এক গভীর প্রেমের গল্প। এই গল্পের কেন্দ্রে মূলত তিনজন। প্রথমজন ট্রয়লাস, ট্রয়ের এক সাহসী রাজপুত্র। দ্বিতীয়জন ক্রিসেইড, এক সুন্দরী বিধবা, কিন্তু তার একটা পরিচয় হল তার বাবা ট্রয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষে যোগ দিয়েছে। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র হলেন প্যান্ডারাস, সম্পর্কে ক্রিসেইডের মামা, কিন্তু আবার ট্রয়লাসের সবচেয়ে কাছের বন্ধু। গল্পের শুরুতে ট্রয়লাস কিন্তু একদমই অন্যরকম একজন মানুষ ছিলেন। প্রেম, ভালোবাসা এসবকে তিনি রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। মন্দিরের এক উৎসবে তো তিনি প্রেমে পড়া বন্ধুদের নিয়ে হাসাহাসি পর্যন্ত করছিলেন। তার কাছে এসব আবেগ ছিল নেহাতি বোকামি। কিন্তু এরপর যে প্রেমের সম্পর্কে তিনি জড়াবেন, সেটা কোনো সাধারণ প্রেম ছিল না। বলতে পারেন এটা ছিল পুরোটাই সাজানো একটা খেলার মতো, যেখানে প্রতিটি চাল আগে থেকে ঠিক করা ছিল। চলুন দেখি এই খেলাটা কিভাবে শুরু হয়। যে ছেলেটা প্রেম নিয়ে মজা করত, সেই ছেলেই ক্রিসেইডকে এক ঝলক দেখার সাথে সাথে যেন পুরোপুরি বদলে গেল। মনে হলো যেন প্রেমের দেবতা কিউপিডের তীর সরাসরি তার বুকেই এসে বিঁধেছে। তার খাওয়া ঘুম সব বন্ধ, দিন রাত সব চিন্তা জুড়ে শুধু ক্রিসেইড। আর এই সব কিছু ঘটানোর পেছনের কারিগর ছিলেন প্যান্ডারাস, একজন পাকা পরিকল্পনাকারী। বলতে যা বোঝায় তিনি ঠিক তাই। তিনি প্রথমে ক্রিসেইডের মনে ট্রয়লাসের জন্য আগ্রহ তৈরি করেন, তারপর চিঠি চালাচালির ব্যবস্থা করেন এবং সব শেষে তাদের দেখা করার আর একান্তে সময় কাটানোর সুযোগ করে দেন। ঠিক এই সময়েই ক্রিস একটা বেশ অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন একটা সাদা ঈগল তার বুক চিরে দুঃখী হৃদয়টা বের করে নিচ্ছে, আর সেখানে নিজের শক্তিশালী হৃদয়টা বসিয়ে দিচ্ছে। তিনি ধরে নেন এই ঈগল আসলে ট্রয়লাস, যে তার সব দুঃখ দূর করতে এসেছে। তাদের প্রেমের গল্পটা যখন সবেমাত্র গভীর হচ্ছে, ঠিক তখনই যুদ্ধের নিষ্ঠুর রাজনীতি তাদের ব্যক্তিগত জীবনকে একেবারে তছনছ করে দেয়। আর এটাই গল্পের সবচেয়ে বড় মোড়। পরিস্থিতিটা ছিল বেশ জটিল। গ্রিকরা অ্যান্টেনর নামে ট্রয়ের এক গুরুত্বপূর্ণ যোদ্ধাকে বন্দী করে। তখন ক্রিসেইডের বাবা, যিনি আগেই দলবদলে গ্রিক শিবিরে চলে গিয়েছিলেন, তিনি প্রস্তাব দেন যে অ্যান্টেনরের বদলে তার মেয়ে ক্রিসেইডকে ট্রয় থেকে গ্রিক শিবিরে পাঠিয়ে দেওয়া হোক। এখানে ট্রয়লাস আর ক্রিসেইড আসলে বড় রাজনীতির খেলার দাবার ঘুঁটি হয়ে যান। ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। অ্যান্টিনরের বন্দী হওয়া, ক্যালকাসের প্রস্তাব আর ট্রোজানদের সেই প্রস্তাবে রাজি হয়ে যাওয়া, সব মিলিয়ে ক্রিসেইডকে চলে যেতে বাধ্য করা হয়। যাওয়ার আগে তিনি ট্রয়লাসকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে যান। তিনি যেভাবেই হোক ১০ দিনের মধ্যে ফিরে আসবেন। এখন আমরা গল্পের সবচেয়ে হৃদয় বিদারক অংশে চলে এসেছি। একটা ভেঙে যাওয়া প্রতিশ্রুতি আর একটা ছোট্ট প্রতীক, যা সেই বিশ্বাসঘাতকতাকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে। মাত্র ১০টা দিন। ট্রয়লাস প্রতিদিন প্রতিটা মুহূর্ত গুনতে থাকেন, কিন্তু ১০ দিন পেরিয়ে যায়, ক্রিসেইড আর ফেরেন না। এই অপেক্ষাটা ট্রয়লাসের জন্য এক কথায় অসহ্য হয়ে ওঠে। এদিকে গ্রিক শিবিরে ক্রিসেইডের অবস্থাটাও কিন্তু ভালো ছিল না। তিনি একা, নিরাপদহীন। ঠিক এই সময়ে ডায়োমেড নামে এক গ্রিক যোদ্ধা তার পাশে এসে দাঁড়ায় এবং ধীরে ধীরে তার ভরসার জায়গাটা নেওয়ার চেষ্টা শুরু করে। ক্লাইম্যাক্সটা আসে যুদ্ধের ময়দানে। ট্রোজানরা ডায়োমেডের একটা বর্মের অংশ কেড়ে নেয়, আর সেই বর্মের ওপর ট্রয়লাস এমন কিছু একটা দেখতে পান যা তার পায়ের তলার মাটি সরিয়ে দেয়। সেটা ছিল একটা খুব চেনা ব্রোচ। কিন্তু একটা সামান্য ব্রোচ, সেটা দেখে এত ভেঙে পড়ার কি আছে? এর পেছনে এমন কি কারণ থাকতে পারে? কারণ ওটা কোনো সাধারণ ব্রোচ ছিল না। ওটা ছিল ট্রয়লাসে দেওয়া ভালোবাসার চিহ্ন, তাদের প্রতিশ্রুতির প্রতীক। অন্য একজন পুরুষের পোশাকে সেই ব্রোচটা দেখার একটাই মানে হতে পারে, ক্রিসেইড তার প্রতিজ্ঞা ভেঙেছে, সে এখন অন্য কারো। এই আবিষ্কারের পর ট্রয়লাসের হৃদয়টা যেন চুরমার হয়ে যায়। কবিতার ভাষায় তার মুখ থেকে যে আর্তনাদটা বেরিয়ে আসে, তা হল,
ও আমার প্রিয়তমা ক্রিসাইড, কোথায় তোমার বিশ্বাস আর কোথায় তোমার প্রতিশ্রুতি? এই একটা লাইনেই যেন সব যন্ত্রণা প্রকাশ পায়। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এই গল্পটা আজও মানুষকে কেন এত নাড়া দেয়? চলুন এর পেছনের কারণগুলো নিয়ে একটু ভাবা যাক। মন ভেঙে যাওয়ার পর ট্রয়েলাস এক ভয়ঙ্কর ক্রোধ নিয়ে যুদ্ধ করতে থাকেন, যতক্ষণ না গ্রিক বীর অ্যাকিলিস তাকে হত্যা করেন। মৃত্যুর পর তার আত্মার স্বর্গে চলে যায়, আর সেখান থেকে সে পৃথিবীর দিকে তাকিয়ে পার্থিব প্রেমের এই বোকামি দেখে হাসে। কি অদ্ভুত এক পরিসমাপ্তি! এই গল্পটা আজও এত শক্তিশালী কারণ এর বিষয়গুলো চিরন্তন। এটা আমাদের ভালোবাসার ভঙ্গুরতা, ভাগ্যের অমোঘ পরিহাস, বিশ্বাসঘাতকতার কষ্ট আর যুদ্ধের মতো পরিস্থিতি কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে তা নিয়ে ভাবতে বাধ্য করে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়, ক্রিসের চরিত্রটিকে কিভাবে দেখা উচিত? একজন হৃদয়হীন বিশ্বাসঘাতক হিসেবে, নাকি এমন একজন অসহায় নারী হিসেবে যিনি একটা পুরুষশাসিত যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শুধু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? এই উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।